এবারে আমাদের ভালো বিক্রি হচ্ছে ভূতের শহরে একদিন, নিশাত সুলতানা ম্যামের এই বইটি বিক্রি হচ্ছে। এটাতে বেশ সুন্দরভাবে লেখা আছে এবং ছবি দেওয়া আছে, বাচ্চারা ভালোভাবে এটা দেখতে পারে এবং পড়তে পারবে। তারপরে আমাদের এই বইটা যাচ্ছে ভালো, মিলির সাথে 5টি পাখি ওড়ে। এটাতে ইংলিশ বাংলা দুইটা একসঙ্গে দেওয়া আছে এবং ছবি দেওয়া আছে, 4 কালার ছবি দেওয়া আছে। 3 নম্বরে আমাদের এই বইটা যাচ্ছে সুমি শারমিন ম্যাডামের অদ্ভুত হাঁসের ছানা। এটাতেও ছবি দেওয়া আছে এবং লেখা আছে ছোট ছোট লেখা। 4 নম্বরে আমাদের এই বইটা যাচ্ছে ইকবাল খন্দকার গোপালা পণ্ডিত মশাই। এটাতেও 4 কালার ছবি দেওয়া আছে এবং লেখা আছে। বাচ্চারা কমিক্স আর গল্পের প্রতি বেশি আকৃষ্ট হচ্ছে। গত বছরের তুলনা করতে গেলে অনেক কম, তার অর্ধেকও না। কারণ কি হতে পারে? কারণ একে রোজার মধ্যে পাঠক খুবই কম আসে, আর যদি গার্ডিয়ান আসে তখন তো শিশুরা আসা সম্ভব না, আর আমাদের তো সব শিশুদের বই। বিজ্ঞান ভিত্তিক কোন বইগুলো বেশি যাচ্ছে? বিজ্ঞান ভিত্তিক বই আমাদের নেই, আমাদের শুধু গল্প, কমিক্স আর হচ্ছে কবিতা, এইগুলোই। কবিতার কোন বইগুলো বেশি যাচ্ছে আপনাদের? আমাদের কবিতার শুধুমাত্র একটা বই আছে, আমি যেন সারাদিন ভালো হয়ে চলে, এই একটা বই আছে কবিতার। কার লেখা এটা? এটা হচ্ছে আক্তার হোসেন। এ পর্যন্ত বিক্রি কতগুলো হয়েছে? এটা 2টা বিক্রি হয়েছে তুলনামূলক আজকে 8ম দিনে। বিক্রির পরিমাণ খুবই কম। বিক্রির পরিমাণটা খুবই কম। কি মনে হচ্ছে সামনের দিনগুলোতে আসলে? সামনের দিনগুলিতে আগামীকাল শুক্রবার, তারপরের দিন শনিবার, এই 2 দিন যা বিক্রি হবে ওইটার উপরে এখন নির্ভরশীল আমরা। তো এখন পর্যন্ত যে বিক্রিগুলো হয়েছে তাতে আপনাদের এই যে স্টল দিয়ে মোটামুটি সব মিলে কেমন লাভ লসের হিসাব আসলে কী দাঁড়াচ্ছে? এখনও পর্যন্ত আমরা লাভের দিকে যাচ্ছি না, লাভের কোনো আমাদের হিসাব নেই। আমরা শুধু সবাই আসছে সেক্ষেত্রেই আমরা আসি আর সবার সাথে একসাথে দোকান করে যাচ্ছি, কিন্তু লাভের কোনো হিসাবে আমরা এখনও যাচ্ছি না। আসলে আমরা তো এবছর দেখছি আসলেই কম হচ্ছে, কারণ হচ্ছে মানুষ আনাগোনা অনেক কম এখন। অন্যান্যবার যদি বলি আমরা, অন্যান্যবার এই সময় অনেক ভিড় থাকে, কিন্তু আসলে এখন খুব একটা ভিড় দেখা যাচ্ছে না। আর মেইনলি আমরা এখন বইয়ের করার প্রতি আগ্রহ মানুষের অনেক কমে গেছে। আমরা যে কারণে হচ্ছে শুধুমাত্র অনেকে দেখা যাচ্ছে একটু ছবি তোলার জন্য বা একটু ঘোরাঘুরি করার জন্য বা একটু হয়তো খাওয়া দাওয়া করার জন্য, একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য আসতেছে, কিন্তু এমনি আসলে বই কেনার জন্য আসলে কেউ আসতেছে না। আমরাই যেমন আমরা মাত্র ভাইবা দিয়ে আসলাম একটু দেখার জন্য, যদি কোনো দিন পছন্দ হয় কোনোটা তাহলে হয়তো বা কিনতে পারি, বাট কেনার উদ্দেশ্যে কিন্তু আমরা ওইভাবে আসি না। এই কারণে কেনার উদ্দেশ্য বা কেনার আগ্রহ কমে যাওয়ার কারণ? আগ্রহ মানে মেইনলি হচ্ছে লেখকের অভাব। ভালো লেখক আগে যেমন ছিল, আমাদের হুমায়ুন স্যার ছিলেন, তার মতো লেখক যদি এখন থাকতো বা তার কোনো পুরাতন বই তো আমরা যে কোনো সময় কিনতে পারি, নীলক্ষেত থেকেও কিনতে পারি, বাট আমরা পুরাতন বই এখান থেকে কেন কিনবো? যদি নতুন বই, নতুন লেখকের বইগুলো আসতো, যে বইগুলো মানুষের অনেক বেশি অ্যাট্রাক্ট করে মানুষ, তাহলে হয়তো বা নতুন নতুন পাঠকও তৈরি হতো। কিন্তু আসলে নতুন লেখকের অভাব, তো তাই কারণে আসলে নতুন পাঠকও ওইভাবে তৈরি হচ্ছে না। দেখেন এখন তো হচ্ছে ফেসবুকের যুগ, এখন হচ্ছে ফেসবুকে মানুষ দেখে কোনটা ভালো কোনটা খারাপ। বিক্রেতারা বললেও আসলে ওইভাবে আমরা মানে আগে যেমন ছিল আমাদের এসে পড়তে হইতো, কিন্তু এখন কিন্তু ওইভাবে আসলে আর এখানে এসে পড়তে হয় না। মানুষ কিন্তু ফেসবুকে বা বিভিন্ন ধরনের মাধ্যমে আমরা কিন্তু জেনে নিতে পারি যে কোন বইটা ভালো কোন বইটা খারাপ। তো এই কারণে আসলে আগে থেকেই মানুষ বোঝে, মানুষ জানে। ওইভাবে লেখক আসলে আগের মতো নাইও, আগের মতো লেখার মানটাও নাই, যে কারণে আসলে লেখার ভিত্তিটা একেবারেই কমে গেছে। হয়তো বা আসে বাবা মারা আসে তাদের ছোটো বাচ্চাদের জন্য আদর্শলিপি টাইপের কিছু বই, এই ধরনের কিছু বই কেনার জন্য। কিন্তু মেইন সমস্যা আমার কাছে মনে হয় পার্সোনালি যে এটা হচ্ছে বা লেখকেরই অভাব, যেটার কারণে আসলে ওইভাবে সঠিক লেখা আসেও না, আর ওইভাবে মানে পাঠকরা ওইভাবে আকৃষ্ট হয় না লেখা। পাঠক পাচ্ছেন না, এই জন্য লেখকের আগ্রহ হারাচ্ছেন, নাকি লেখক ভালো লেখা এটাও হতে পারে? পাঠক? হ্যাঁ, এটাও হতে পারে। পাঠকও হচ্ছে না, যে কারণে লেখকরা লেখার প্রতিও আগ্রহ হারাচ্ছে। আবার লেখার প্রতি মানে লেখার মানও ভালো না, এই কারণে হয়তো পাঠকরাও পড়ার প্রতি আগ্রহ হারাচ্ছে। এটা দুদিক থেকেই হতে পারে, আসলে এটা বলাটা ডিফিকাল্ট।